নির্বাচন বিলম্ব করতে নানা ওসিলা দেওয়া হচ্ছে বললেন খন্দকার মোশাররফ, বিএনপি নেতা। দেশ রূপান্তরের খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের প্রত্যাশা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে একটি সুন্দর পরিবেশ, কিন্তু পরাজিত ফ্যাসিবাদ সরকার বিদেশে গিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আজ শনিবার রাজধানীর হোটেল পূর্বানীতে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তিনি বলেন, জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে আমরা বুঝি, কিন্তু ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে যাতে নির্বাচন বিলম্বে হয়ে যায়, সেজন্য উছিলা দেওয়া হচ্ছে। সংস্কার নিয়ে কথা বলছে, কিন্তু 7 মাসেও তারা কোনো স্পষ্ট রূপরেখা ঘোষণা করতে পারেনি। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত শেখ হাসিনার সরকার পতনের বছরের পর ধ্বংস করে গেছে বছর, সেটা মেরামতের দায়িত্ব নির্বাচিত সরকারের। সেজন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তিনি আরও বলেন, অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক, রোডম্যাপ ঘোষণা করা হোক। জনগণের নির্বাচিত সরকার তখন পতিত সরকারের ষড়যন্ত্র মোকাবেলা করবে। তিনি খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাংবাদিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।